খেয়া নামের একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। মেয়েটি দেখতে মিষ্টি হলেও ভারী দুষ্ট। একটি ছেলে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখতে স্বামী স্ত্রী হলেও বাস্তবে অন্য কিছু। তখন সে রাস্তা দিয়ে খেয়া হেঁটে স্কুলে যাচ্ছিল। তখন বাচ্চাটি ওদের দেখে দাঁড়িয়ে গেল। খেয়া দেখতে পেল ছেলেটির মুখে হাসি থাকলেও মেয়েটির টুম্পার মুখে কোনো হাসি নেই। তখন খেয়া ভাবল হয়তো মেয়েটির সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। তখন ছেলেটি মেয়েটিকে বলল, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? আমার হাতে সময় কম, চলো। তখন মেয়েটির চোখের ইশারায় টুম্পা খেয়াকে কিছু বোঝাতে চাইল, কিন্তু তখন রাসেল টুম্পাকে টেনে নিয়ে গেল। টুম্পা পেছন ফিরে তাকাল। খেয়ার হাতে থাকা পানির বোতলটা রাসেল খেয়ে ছুঁড়ে মারে। রাসেল রেগে গিয়ে খেয়ার কাছে চলে আসে। এই মেয়ে, আমাকে ছুঁড়ে মারলি কেন? দেখে তো বাচ্চা মনে হয়, কিন্তু তুই তো বেয়াদব। বাচ্চা বলে কিছু করলাম না তোকে। এদিকে টুম্পা খেয়াকে ইশারা দিয়ে বলে, মা, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তখন খেয়া টুম্পার দিকে তাকিয়ে রইল। রাসেল খেয়াকে বকে চোখে সেখান থেকে চলে আসে, আর খেয়া তখন সেখান থেকে দৌড় মেরে চলে যায়। রাসেল টুম্পাকে টানতে টানতে নিয়ে চলে যায়। টুম্পা কান্না করতে থাকে। সোহেল দেয়ালের পাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় খেয়া সেখানে এসে দাঁড়িয়ে যায়। খেয়া তখন সোহেলকে বোঝাতে চাইল একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু খেয়ার তো মুখের ভাষা নেই, কারণ খেয়া কথা বলতে পারে না। তখন খেয়া কিছু ভাবতে না পেরে তার ব্যাগ থেকে একটি কলম বের করে সোহেলের হাতে লিখে দিয়ে বলল, একটি মেয়ে বিপদে পড়েছে, আপনি তাকে বাঁচান। এটা দেখে সোহেল বলল, কোথায় সে? আমাকে নিয়ে চলো। তারপর ওরা দুজন মিলে মেয়েটিকে বাঁচাতে গেল। এদিকে রাসেল টুম্পাকে ভয় দেখাতে লাগল, বলল, এই মেয়ে, একদম নাড়াচাড়া করবি না, একদম চালাকি করবি না। চালাকি করবি তো একদম মেরে ফেলবো তোকে। তখন টুম্পা বলল, আমাকে আপনি তুলে নিয়েছেন কেন? আমাকে তুলে এনে আপনার কী লাভ? রাসেল বলল, তুই আমার কোটি টাকার সম্পদ, তোকে আমি বাজারে বিক্রি করে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। টুম্পা রাসেলের কথার জবাবে বলে, শুধু কিছু টাকার জন্য আপনি আমাকে বিক্রি করে দিবেন? আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তখন রাসেল বলে, এখান থেকে একটু নড়াচড়ার চেষ্টা করলে তোকে আমি সত্যি সত্যি জবাই করে ফেলব। আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোকে এখানে দেখতে পাই। এই বলে চলে গেল রাসেল। তখন টুম্পা বেরিয়ে দেখে রাসেল অনেকটা দূরে চলে গেছে। তখন টুম্পা দৌড়িয়ে পালিয়ে গেল। রাসেল তার পিছু নিল। টুম্পা দৌড়াতে দৌড়াতে একটা ঝোপের আড়ালে বসে পড়ল। তখন রাসেল টুম্পাকে খুঁজতে লাগল। সেই সময় খেয়া আর রাসেল সেখানে এসে হাজির। তখন খেয়া সোহেলকে বলল, এই লোকটা আন্টিকে ধরে নিয়ে এসেছে। ঠিক তখনই সোহেল রাসেলকে ধরে ফেলল, বলল, মেয়েটি কোথায়? রাসেল বলল, আমাকে ছেড়ে দিন, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি কে? আমাকে দেখে এই এলাকার সবাই ভয় পায়। তখন সোহেল কোমর থেকে একটা পিস্তল বের করে, আমাকে হয়তো তুই চিনতে পারিস নে, আমি একজন পুলিশ অফিসার। তখন টুম্পা আড়াল থেকে বেরিয়ে আসে। সোহেল বলল, আপনার আর কোনো ভয় নেই, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছে। এই বলে সোহেল রাসেলকে থানায় নিয়ে যায়। টুম্পা তখন খেয়াকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। খেয়া ইশারা দিয়ে বলে, তুমি বেঁচে গেছ, তোমার কোনো চিন্তা নেই। টুম্পা খেয়াকে কোলে নিয়ে হাঁটতে থাকে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্প ভাবনায় ও পরিচালনায় বকুল আহমেদ।